নাইমুর রহমান দুর্জয় একসময় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি দলের হয়ে ৮টি টেস্ট ও ২৯টি ওডিআই ম্যাচ খেলেছেন। ২০০২ সালে অবসর নেয়ার পর দুর্জয় বাংলাদেশের ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি আওয়ামী লীগের মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। আর এরই মধ্যে সাবেক এই ক্রিকেটারের নানা দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। দুদকের তথ্য অনুযায়ী নাইমুর রহমান দুর্জয়ের নামে থাকা ঢাকায় একটি ফ্ল্যাট, ৩টি গাড়ি ও একটি প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আর নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের নামে থাকা 10টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর আগে গত ৩ অক্টোবর নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের পরিচালক মোহাম্মদ আবুল হাসনাত। লিখিত আবেদনে বলা হয়, মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। আবেদনে আরও বলা হয়েছে, দুর্নীতির মাধ্যমে নাইমুর রহমানের অর্জিত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মানিকগঞ্জ ১ আসনের এই সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য বলেন, এমপি থাকাকালে নাইমুর রহমান দুর্জয় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোট ১১,২১,৮১,৭৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে মোট ৪,২২,০০,০০০ টাকা গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তা আরও বলেন, বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় দুর্নীতি ও ঘুষ থেকে পাওয়া এই অর্থের উৎস গোপন ও হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।